যারা ক্লাস 9-এ পড়ছো 2026-এর 9-এর নিউ যারা উঠেছো তাদের জন্য আমার এই ভিডিওটি, এবং এটি হচ্ছে ম্যাথামেটিক্সের উপর অর্থাৎ অঙ্কের উপর। আমি সরাসরি আজকে শুরু করব চ্যাপ্টার নাম্বার 2 থেকে, যেটা হচ্ছে সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী তোমরা নিশ্চয়ই জানো, অনেকে হয়তো করে ফেলছো, কিন্তু অঙ্কগুলো একটু বুঝে বুঝে করতে হবে। সেটা হচ্ছে সূচকে অনেক কিছু বোঝার বিষয় আছে। এখানে অনেকে সংক্ষেপে কয়েকটা বেছে বেছে অঙ্ক করে পার হয়ে যেতে পারে, কিন্তু সঠিক নলেজ নিয়ে একটু দেখতে ইচ্ছা করলে এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলে অনেক কথাই বুঝবে। বা সূচক জিনিসটা কি, আমি তোমাদের দুটো কথা বলি। সাপোজ তোমাদের বললাম এক্স প্লাস এক্স প্লাস এক্স, তোমরা তো জানোই এটা লিখতে হয় কত, 3x, কারণ 3টি এক্স আছে। যদি 4টে এক্স থাকতো তাহলে 4x লিখতাম, বাট এটাই যদি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স লিখতাম তাহলে কিন্তু 3x আমি লিখতে পারবো না। তখন আমাদের 3টে এক্স যদি গুণের সম্পর্কে থাকে আমরা লিখি এক্স কিউব। ঠিক বিপরীত ক্রমে যদি কোথাও এক্স স্কোয়ার থাকে আমরা বুঝবো এক্স ইন্টু এক্স আছে, বাট যদি 2x থাকে তাহলে আমরা বুঝি কি এক্স প্লাস এক্স আছে। তাহলে দুটো ডিফারেন্ট জিনিস, প্লাস থাকলে কীরকম হয় আর ইনটু রিলেশনে থাকলে কি হয়। এই যে আমরা এক্স কিউব লিখলাম, বা কিউব না লিখে একটা অজ্ঞাত সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা এন হয়, মানে আর এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তাহলে আমরা এক্স স্কোয়ারকে এক্স টু দি পাওয়ার এন এর আকারে লিখলে এই যে যেটাকে আমরা পাওয়ার বলে থাকি সাধারণত, সেটাই হচ্ছে সূচক বা ইন্ডাইস। আর এই যার উপর পাওয়ারটা থাকে সেটাকে বলে বেস বা নিধান। তো সাধারণত নিধান ওয়ার্ডটা তো ইউজ কম হয়। সূচককে আমরা অন্যভাবে কি বলে, তোমরা ছোটবেলা থেকে কি শিখেছো, পাওয়ার। পাওয়ারটাকেই সূচক বলে, আর যার মাথায় পাওয়ার থাকে তাকে বলা হয় বেস বা নিধান। এই হলো সূচকের কনসেপ্ট। এবার সূচকের নিয়মগুলো তো শিখতে হবে। সূচকের যোগ কি করে হয়, সূচকের গুণ কি করে হয়, সূচকের ভাগ কি করে হয়, প্লাস আরও কয়েকটা নিয়ম আছে। আমার যতগুলো নিয়ম আমার সামনে আসবে আমি বুঝিয়ে দিচ্ছি। আবার যখন আমরা এক্সারসাইজ স্টার্ট করব তখন কিছু কিছু নিয়ম মনে পড়লে আবার সেগুলোকে আমরা অ্যাপ্লাই করব। সে প্রথমটা কীরকম, সূচকের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে ধরো এক্স টু দি পাওয়ার এন আছে, তার সঙ্গে গুণ করতে পারলে, এটা গুণের নিয়ম, এক্স টু দি পাওয়ার এম আছে, তাহলে কিন্তু তোমরা লিখবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, বা প্রথমটাকে এম বলো, পরেরটা এন। অর্থাৎ এর উদাহরণ কি, ধরো এক্স স্কোয়ার আছে আর এক্স কিউব আছে, তাহলে কি লিখবো, 2 প্লাস 3, তার মানে এক্স টু দি পাওয়ার 5। কেউ ভুল করে এটাকে এই দুটো গুণ করে দেবে না, এই চিহ্ন গুণ দেখে সূচকের বা পাওয়ারগুলো গুণ করবে না। কেউ হয়তো এরকম ভালো যে 3 দুগুণ এক্স টু দি পাওয়ার 6, তা কিন্তু নয়। এখানে সঙ্গে সঙ্গে একটা কথা বলে দিই, ধরো এক্স স্কোয়ার আছে আর তার বাইরে পাওয়ার 3 আছে, তাহলে কোনো রাশির উপরে যদি পাওয়ার থাকে সে ভেতরের পাওয়ারের সঙ্গে উপরের পাওয়ারটা তখন গুণ হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 3, এক্স টু দি পাওয়ার কী হবে 6, যেটা আমরা আগে যদি ভুল করে লিখতাম তাহলে এটা আমাদের এখানে চলতো না, কিন্তু এবার এক্স টু দি পাওয়ার 6 হবে। তাহলে দুটো কথা বুঝবে যে সূচকের ক্ষেত্রে পাশাপাশি গুণ করলে পাওয়ারগুলোর কি হয়, যোগ হয়, আর পাওয়ারের উপরে যদি ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়, গুণ হয়। এবার এটা তো গেল গুণের কথা, তাহলে ভাগের কথা কি, ভাগের কথা হচ্ছে ধরো এক্স টু দি পাওয়ার এম আছে, তাকে এই এক্সেরই আর একটা সূচক এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করব। ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় মাইনাস, অর্থাৎ এম মাইনাস এন হবে। আমি প্রমাণ নিয়ে আলোচনা করছি না, ফর্মুলাগুলো বলছি, এগুলো মনে রাখলে কোথাও আটকাবে না। প্রমাণ জানতে চাইলে সেটা নিয়ে ডিসকাস করা যাবে, আমাকে কমেন্ট একটু লিখবে, আমি ডিসকাস করে দেবো। আচ্ছা, তার মানে ভাগের একটা উদাহরণ হিসেবে কি বলবো, ধরো এক্স টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমরা সরাসরি এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3 লিখবো, মানে এক্স টু দি পাওয়ার 4 হবে। বাস্তবে যদি এটা একটু বুঝতে চাও তাহলে আমি বলে দিই, এক্স টু দি পাওয়ার 7 মানে কটা এক্স, 7টা এক্স লিখতে হবে, 3 4 5 6 7, আর নিচে আছে এক্স কিউব মানে 3টে এক্স। তা গুণের বেলা কি হয়, উপর নিচ কাটে, তাহলে এই এক্স দিয়ে এক্স কাটলাম, এটা দিয়ে এটা কাটলাম, এটা দিয়ে এটা কাটলাম, 3টে কেটে গেল, কটা থাকলো 4টা। 4টা যদি গুণের আকারে থাকে তাহলে কি লিখবো, এক্স টু দি পাওয়ার 4। সেটাই তো আমি বলেছি ভাগের বেলা কি হয়, পাওয়ারগুলো মাইনাস করতে হয়। পরের পেজে আসি।
এবারে হচ্ছে কি আরেকটা নিয়ম বলি, যে ধরো এক্স বাই ওয়াই আসে, দুটো আলাদা রাশি আসে, তার পাওয়ার এন আসে, তার মানে কিন্তু তোমাদের লিখতে হবে কি এক্স টু দি পাওয়ার এন আর ওয়াই টু দি পাওয়ার এন। এটা যেহেতু পৃথক রাশি, যদি এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এম হয়, এটা কিন্তু তোমরা আগের মতো যদি ভাবো যে পাওয়ারগুলো মাইনাস করে, যেটা একটু আগে বললাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম বা এক্স ওয়াই টু দি পাওয়ার, তা কিন্তু হবে না। কখন এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স স্কোয়ার, কখন আমরা মাইনাস করব 5 মাইনাস 2 ইকুয়াল টু এক্স কিউব, যখন কিনা এই যে বেসটা সেম হবে। তাহলে বেসটা আমাদের খুঁজে নিতে হবে সেম কিনা। এখানে দেখো বেস আলাদা, এখানে বলার উদ্দেশ্য দুটো ভাগের আকারে থেকে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা দুজনেরই মাথায় বহন করতে হবে। ঠিক গুণের বেলা ধরো এ বি টু দি পাওয়ার 3 আসে, তো তখন এর পাওয়ারও হবে 3 ইন্টু এই যে মাঝখানে ইন্টু আছে ইন্টু বি এর পাওয়ারও হবে 3। তাই বলে কিন্তু কথা প্রসঙ্গে বলি, কখনো যদি ভাবো এ প্লাস বি টু দি পাওয়ার 3 আসে, কতগুলো বেসিক কথা বলছি, এখানে যদি ভাবো এ টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 3 লিখি, কারণ আমি এই মানে ব্র্যাকেট দিয়ে বাইরের পাওয়ারটা দুজনের মাথায় দিয়েছি, তো এখানেও দুজনের মাথায় দিলাম না, তা হবে না, কারণ এটা ফর্মুলা হবে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো। তেমনি করে এ মাইনাস বি হোল কিউব আসে, আমি যদি ভাবি এ কিউব আর মাইনাস বি কিউব লিখবো, কোনোদিনই না, এই ভুলটা স্টুডেন্টরা সাধারণভাবেই করে। এবার সূচকের তো আমরা গুণ ভাগ শিখলাম, দুটো আলাদা রাশি যদি সেম সূচক হয় তাহলে এইভাবে লেখা যায়, আবার উল্টোটাও লেখা যায়। ধরো এক্স কিউব আসে ইন্টু ওয়াই কিউব আসে, তাহলে আমরাকে যেহেতু এদের সূচক দুটো সেম, তাই দুজনকে একসঙ্গে এক্স ওয়াই লিখে হোল কিউব দিতে পারি, মানে এটা বিপরীত ক্রমেও যেমন ঠিক এই দিকেও ঠিক। এইবার হচ্ছে একটা কথা কি, একটা অন্য কথা বলি, যে কোনো রাশির পাওয়ার যদি 0 হয় তার মান কিন্তু 1, এক্স টু দি পাওয়ার 0 1, 50 টু দি পাওয়ার 0 1, 1 টু দি পাওয়ার 0 1, এর প্রমাণ আছে। আপাতত মনে রেখে অঙ্কগুলো স্টার্ট করি, কথা প্রসঙ্গে আমি বুঝিয়ে দেব। যদি বলি যে 999 টু দি পাওয়ার 0, ভ্যালু কত 1, তাই এটা হলো যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু 1 হয়। সাপোজ পৃথিবী টু দি পাওয়ার 0, তারও ভ্যালু কত 1। এবার যদি 1 পাওয়ার হয়, ধরো এ টু দি পাওয়ার 1 আসে তাহলে এ হয়, এক্স টু দি পাওয়ার 1 আসে তাহলে সেই রাশি হবে, 5 টু দি পাওয়ার 1 আসে মানে 5 হবে। উল্টা দিকে তোমরা ভাবতে পারো যে আমরা এমনি একটা সংখ্যা লিখেছি 7, এর পাওয়ার কত, অ্যাকচুয়ালি এর পাওয়ার কত 1, তাহলে যার পাওয়ার নেই সেখানে কি থাকে 1 থাকে, 0 বা অন্য কিছু ভাববে না। যেমন এমনি একটা সংখ্যা এই 7 লিখলে সামনে সাইন কি আছে, আমরা শুধু 7 লিখলে বুঝে যাই সামনে প্লাস আছে, আর -7 লিখলে তো মাইনাস বুঝে যাই। সেরকমই এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর সামথিং টু দি পাওয়ার 1 মানে ওই রাশিটাই হবে। এইগুলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ধরো 1 বাই এ টু দি পাওয়ার এন আছে, একে যদি আমি উপরে নেই এরকম ভাগের আকারে বা হরে না রেখে যদি লবে নিয়ে যাই, এ টু দি পাওয়ার কি হবে মাইনাসের, নিচের পাওয়ার উপরে যদি টেনে তুলি তাহলে মাইনাস হবে, ঠিক উল্টোটা। এক্স টু দি পাওয়ার মনে করো -5 আছে, বস্তুত পক্ষে এটা কি 1 বাই এক্স টু দি পাওয়ার 5, উপরে মাইনাস থাকলে নিচে গেলে প্লাস হয়, আর নিচে যদি প্লাস থাকে উপরে গেলে মাইনাস হয়। আবার উল্টোটাও, ধরো 1 বাই 5 টু দি পাওয়ার -2 আসে, একে যদি উপরে লিখি 5 টু দি পাওয়ার 2 আসে, জাস্ট পজিশন যদি চেঞ্জ করে লব হর হিসাবে, তাহলে তাদের সামনের চিহ্নটা পাল্টে যায়। তা এই হচ্ছে আপাতত মোটামুটি যে নিয়মগুলো আছে। আমি যে কথা বললাম, আমি সরাসরি 2-1টা অঙ্কতে চলে যাই, তখন সেগুলো আলোচনার মধ্যে বুঝে যাবে। এটা কিন্তু ধারাবাহিকভাবে এই মানে অঙ্কগুলো ফলো করতে হবে, তাহলে তোমরা কিন্তু সূচকের কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানেই শেষ না, আমি আরও অনেক কথা বলবো অঙ্ক করতে করতে। একটা সাধারণ অঙ্ক আগে বুঝিয়ে নিই, তারপরে আমরা এক্সারসাইজের অঙ্কতে যাব। যেমন তোমাদের উদাহরণে যেমন শুরুতে একটা জায়গায় বলেছে, এরকম একটা অঙ্ক আছে উদাহরণে 40 টু দি পাওয়ার 12 আছে, আর নিচে আসে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে কোথায় গেল 30 আছে। এটা সরল করতে বলছে, কি করে করব? এই ধরনের সরল করতে বললে যে কোনো বড় সংখ্যাকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। 40 টু দি পাওয়ার 12 মানে কি, আমরা অ্যাকচুয়ালি 40কে তো
5 8 40 লিখতে পারি। তাহলে এর উপরে পাওয়ার 12 হয় মানে এই যে 5 এর মাথাতেও 12 আর 8 এর মাথাতেও 12 আর 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 30। তো এই যে 5 টু দি পাওয়ার 12 আর 5 টু দি পাওয়ার 9 যা আসে ভাগের আকারে থাকলে কি হয়, পাওয়ারের বিয়োগ হয় বা মাইনাস হয়, তাহলে এটা -9 লিখতে পারি। কিন্তু 8 কে দেখো, 8 কিন্তু 2 কিউব, কেমন করে 8 কে ভাঙলে 2 দিয়ে 4, 4 দিয়ে 4 কে ভাঙলে 2 কটা 3, 3টে 3, 8 মানে হচ্ছে 2 কিউব। তার 2 কিউবের উপর পাওয়ারটা কত আছে, 12 আছে। এইবার খেলাটা দেখো, ওই যা বললাম সেই খেলা কিন্তু এখানে আছে। তো এটার কাজ আগে করি, যে 5 টু দি পাওয়ার 12 মাইনাস 9 মানে 5 টু দি পাওয়ার কত হবে, 9 আর 3 12, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 আছে, তার উপর ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার 12, পাওয়ারের উপর ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে গুণ করতে বলেছি, মানে 2 টু দি পাওয়ার কত হলো, 3 12 36, আর এখানে 2 টু দি পাওয়ার 30। এখানে একটা কথা বলি, আমি যে 2 টু দি পাওয়ার 30 লিখছি, লেখার নিয়ম যারা লেখায় গুরুত্ব দাও তারা ভালো করে শুনবে। এই যে বেসটাকে সাইজে বড় করবে, পাওয়ারটা ডান দিকের উপরে কোণায়, না পাশে না উপরে, ডান দিকের উপরের কোণায় লিখবে এবং বেসের থেকে সাইজে ছোট লিখতেই হবে। তোমাদের এই প্র্যাকটিসটা করবে, আমি অনেক স্টুডেন্ট দেখেছি কোনো মতেই পারে না, খুব মন দিয়ে এটা প্র্যাকটিস করবে। এবং সূচকের অঙ্ক করতে গেলে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ অনেক বাড়িয়ে বাড়িয়ে দেবে, তাহলে দেখবে সূচক ক্লিয়ার হবে, বুঝতে সুবিধা হবে, তোমার নিজেরও ভুল হবে না। তাহলে এখানে 2 টু দি পাওয়ার উপরে 36, নিচে 30, উপর নিচ থাকলে কি করতে বলেছি, মাইনাস। তার মানে 5 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার কত হলো, 6। তোমরা এবার 5 টু দি পাওয়ার 3 125, 2 টু দি পাওয়ার 6 মানে 64, সেটা গুণ করে মানটা বসিয়ে দেবে। এই যে আবারও বলছি, 5 টু দি পাওয়ার 3 মানে 125, 2 টু দি পাওয়ার 6 মানে 5 হলে 32, 64, এই দুটো গুণ করে যে গুণফল হবে সেটা উত্তর। তো একটা খুব সহজ অঙ্ক নিয়ে আলোচনা করলে তোমাদের একটু কনসেপ্ট কম হলো বেশি হলো আসলো। এবার আমরা সরাসরি একটু বইয়ের অঙ্কে যাই, আরো কয়েকটা ছোট ছোট উদাহরণ আলোচনা করলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হতো। তো একটু বইয়ের অঙ্কতে যাই। হ্যাঁ, এইবার বইয়ের অঙ্ক শুরু করতে গেলে একটা কথা আমি আবারও বলছি, যে কথাটা, যে মাঝে মাঝে যেটা সামনে চলে আসবে সেই কথাগুলো বলবো। কিরকম, এই রুট ওভার এক্স, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ এক্স এর বর্গমূল, মানে স্কোয়ার রুট অফ এক্স। আর যদি বলি এখানে ছোট্ট 3 লিখে এখানে এক্স লিখি, এই কথার অর্থ এক্স এর ঘনমূল, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে তত মূল করতে হবে। 3 থাকলে ত্রিমূল অর্থাৎ ঘনমূল বলে, কিছু নেই মানে এখানে কিন্তু 2 আছে, এটা মাথায় রাখবে। তাহলে এখানে 4 থাকতে পারে, তাহলে আমরা এখানে করব কি, এটার চতুর্মূল বলে এটাকে। কিরকম কেসটা হচ্ছে, সাপোজ আমি এটার এক্সাম্পল দিই, যে ধরো কিউব রুট 8 আছে, এই কথার মানে কি, কিউব রুট 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 8 কে ভাঙলে তো এই হয়। 3টে পদ যদি সেম থাকে আর এখানে যদি 3 থাকে তাহলে 3টের থেকে একটা নিতে হবে, তাহলে আনসার কত, 2। আর যদি স্কোয়ার রুট 4 থাকতো, স্কোয়ার রুট মানে অ্যাকচুয়ালি এখানে 2 আছে, তাহলে কি, রুট ওভার 2 ইন্টু 2, এই যে এখানে কিছু নেই মানে যে 2 আছে, এর কথার অর্থ হচ্ছে দুটো সেম পদ যদি গুণের আকারে থাকে তার থেকে যখন রুটের বাইরে নিয়ে আসবো একটি পদ আসবে। ঠিক অন্যভাবে যদি বলি, এখানে 2 তো তোমরা বুঝলে, অন্যভাবে যদি আসি তাহলে এই যে কিউব রুট 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 3 আছে। এইবার কথা হচ্ছে, যে কারণে আমি বলতে চাইছি, এখানে যদি n আর রুট ওভার nth পাওয়ার থাকে তাহলে অ্যাকচুয়ালি ওটাকে লিখতে হয় x টু দি পাওয়ার 1/n। এখানকার পাওয়ারটা যদি রুট ছাড়া লিখি তাহলে 1 লিখতে হয়। তাহলে এখানে যদি আমি লিখতে চাই তাহলে রুট ছাড়া যদি লিখি তাহলে 2 টু দি পাওয়ার 3 আগের ছিল, আর এই 3টা এসে কি হবে, 1/3, কাটলে কত আসলো, 2, এটাই তো আগে এসেছিল। তাহলে মোদ্দা কথা আমি এখানে কি শিখলাম, এটা এখানে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যদি মনে করো ফিফথ রুট মনে করো 100 বা 10 আছে, এই কথার মানে 10 টু দি পাওয়ার 1/5, কিন্তু যদি থাকে ফিফথ রুট 10-এরও আবার স্কোয়ার আছে, তো এখানে কিছু না থাকলে এখানে 1 ছিল তাই 1/5 লিখেছি, এখানে 2 আছে মানে 10 টু দি পাওয়ার 2/5 থাকবে। যদি এটা থাকতো ফিফথ রুট ওভার মনে করো 15 আছে কিন্তু পাওয়ার আছে 3, তার মানে 15 টু দি পাওয়ার 5টা কিন্তু নিচে আসবে, তো এই 1 না থেকে সেই জায়গায় কত আছে, 3, তাই 1টাকে বিদায় করে এখানে কি লিখবো, 3।
আর এই পাওয়ারটা কিন্তু পাশে লেখার চেষ্টা করবে না। এই রুটের ক্ষেত্রে একটা কথা বলি, আমরা যে এই যে কথাটা লিখেছি, এই 3টা ছোট হবে আর রুটের এই বক্সের ভেতরে থাকবে। কেউ যদি এখন ক্যাজুয়ালি লেখে এরকম, এটার মিনিং আর এটার মিনিং কিন্তু এক নয়। এখানে হচ্ছে 3√8 সঙ্গে গুণ সম্পর্কে আছে, আর এটা হচ্ছে যে 8-এর ত্রিমূল করব বা কিউব রুট করব, তাই জন্য লেখার সময় এই সংখ্যাটা ছোট করে এবং এই বক্সের ভেতরে লিখবে। এই নিয়মগুলো হচ্ছে মূল কথা। একবার অঙ্ক শিখে গেলে করাটা বড় কথা না, যেহেতু তোমরা প্রথম সূচক শিখছো তাহলে প্রথম থেকে এই নিয়মগুলো ফলো করে যাবে। এবারে আমরা বইয়ের একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি, কারণ কমসে কম বইয়ের একটা অঙ্ক শুরু করা উচিত। তো এখানে আছে এক্সারসাইজ 2, মানে কোষে দেখি 2, আমি এক্সারসাইজ লিখি। 1-এর 1 আছে, সেখানে বলছে মান নির্ণয় করো। প্রথম অঙ্কটা বলা আছে, দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5√8, এই 5 কিন্তু পাশে নয়, এরকম নয়, এরকম না, কিন্তু এইটা 5 আছে রুটের ভেতরে, তার পাওয়ার আছে 5/2, আর তার সঙ্গে ইনটু আছে, থেকে কি আছে একটা 16⁻³ আমাদের সিলেবাসের বইগুলোর একটা দুর্ভাগ্য কি, প্রথমেই শুরু করে একটু অপেক্ষাকৃত কঠিন অঙ্ক দিয়ে, সেটা যারা অপেক্ষাকৃত অঙ্ককে ভয় পায় তাদের জন্য একটু কষ্টকর হয়। তো যাই হোক, এই যে এখানে 5 থাকার মানে এখানে একটা 1 আছে, তাকে যদি ভেঙে লিখি তাহলে 8 কি লিখবো আমি, 1/5, তার উপরে পাওয়ার কত আছে 5/2, দেখো পাওয়ারের উপর পাওয়ার একটু উপরের দিকে লিখলাম, ইন্টু 16 মানে কিন্তু 2⁴। কেন 16 মানে কেন 2⁴, এটা বলা উচিত না, তবুও প্রথম দিকে একটু বলি। এইভাবে যদি ভাগ করতে থাকি আমরা, মানে উৎপাদক করতে থাকি, 4টা 2 পাচ্ছি, তাই এখানে 2⁴। তার উপরে পাওয়ার কত আছে -3/2, এই পাওয়ারগুলো ছোট করে লিখবে। এবার যদি ব্র্যাকেট দিয়ে পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে 8⁻1/5 এর সঙ্গে আমরা 5/2 দুটো পাওয়ারকে গুণ করব। ক্লিয়ারলি একটু দূরে ইন্টু সাইন দাও। 2⁴ এর সঙ্গে সে ঠিক একইভাবে 3/2 করব। তো আমরা এবার কাটতে পারি কি, 5 আর 5 কাটতে পারি, আর এখানে 2 দিয়ে 4কে কাটলে এখানে কি থাকে 2 থাকে। তো যাই হোক লিখি, আমরা 8কে কি লিখতে পারি 2³ লিখে, তার মাথায় আমরা পাওয়ার কি পেলাম 1/2 ইন্টু এখানে 2⁻, 3 দুগুণ কত হচ্ছে -6। তো ব্যাপারটা দেখো, একটু ইজি অঙ্ক দিয়ে তোমাদের শেখানো উচিত ছিল, একবারই কঠিন অঙ্ক দেয়, কিছু করার নেই। বেসিক্যালি এটা কি হলো, এই 3 এর সঙ্গে এই পাওয়ারটা গুণ হলে 3/2 হবে, ইন্টু 2⁻, এখানে কত এসেছিল আমাদের -6। তো যখন দুটো সংখ্যার বেস সমান, তাদের যদি গুণ সম্পর্কে থাকে, ক্লিয়ারলি বলছি পাওয়ারগুলোর কি হয় যোগ হয়, তাহলে বেসিক্যালি 2⁻, 2টা বড় করে লিখবে, 3/2 আছে, প্লাস এই যে -6টাকে লিখবো। তো 3/2 আর প্লাস ইন্টু মাইনাস মানে তো অ্যাকচুয়ালি -6, লসাগু করলে কত 2, এটা 3, আর 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণ 12, তাহলে -9 কত আসে 2। তার মানে উপরের পার্টটা যদি লসাগু করে কমপ্লিট করো, একবারে আসে কি -9/2। এই সূচক আকারেই এখানে উত্তরটা লিখে দিবে। তো যাই হোক, এইরকম ব্যাপারগুলো প্রত্যেকটা অঙ্কের আলোচনা তোমরা দেখবে, তবেই ক্লিয়ার হবে। প্রথমে না দেখে এটা মুখস্থ করার চেষ্টা করবে না। আমি আর একটা অঙ্ক করে দিই। তাহলে কোষে দেখি 2 বা এক্সারসাইজ 2 এর 1 রোমান 2। একটা কথা বলি 9-এর স্টুডেন্টদের, যখন তোমরা একবার 1-এর রোমান 1 করেছো, রোমান 2 লেখার সময় শুধু রোমান 2 লেখার নিয়ম নেই, সাথে এই সংখ্যাটিকে লিখবে, যে নাম্বারের রোমান 2 সেটা লিখবে। অনেকেরই 95% স্টুডেন্টের অভ্যাস নেই, এখন থেকে অভ্যাস তৈরি করবে। যাকে রোমান 2-তে কোশ্চেনটা আছে এরকম, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, দিয়ে লিখছে 125⁻2 ইন্টু, তারপরে লিখেছে কি 16 লিখছে ব্র্যাকেটে, তার বাইরে আছে -3/2, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে দিয়েছে -1/6। তো যেমনই কঠিনভাবে দিক, দেখি আমরা আলোচনা করি কি হবে। এই যে 125 মানে 5-এর কিউব হয়, তো তার উপর পাওয়ার কত আছে -2, তাহলে ইন্টু পাওয়ারের উপর পাওয়ারটা কি হবে ইন্টু হবে, থাকলো এটা,
16 মানে 2^4, সেটা আগেও আলোচনা করেছি, তোমরা বুঝে যাবে। পাওয়ার কি আছে উপরে, যে পাওয়ারটা থাকবে সেটা কি হবে, সেটা ইন্টু হবে -3/2, আর পুরোটার পাওয়ার কত আছে -1/6। তো এখানে বেসিক্যালি কত হলো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 5^, এটা ইন্টু করলে 5^-6 হলো, ইন্টু এখানে দেখো আমি এই 2 দিয়ে যদি 4কে কাটি এখানে 2 হয়, তো 2^, কত হলো -6, পুরোটার পাওয়ার আছে -1/6। তো যখন পুরো ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে -1/6, সে কথার অর্থ হলো এই 1/6টা এর সঙ্গেও পাওয়ার হিসাবে আসবে, এর সঙ্গেও পাওয়ার হিসাবে আসবে। যখন এর কাছে আসবে তখন আমরা কি লিখবো, 5^-6 আছে, ইন্টু করবো কত -1/6, এই যে মাইনাসটা উপরে দেবে, 1/6টা এখানে লিখবে। ঠিক 2 এর ক্ষেত্রে এই পাওয়ারটা অ্যাপ্লিকেবল, তাহলে 2 এর বেলাও -6 ইন্টু -1/6। এবার দেখো কি কাটতে পারি, 6 আর 6 কাটতে পারি, এখানে 6 আর 6 কাটতে পারি। এবার মজার কথা হলো 5^, মাইনাস আর মাইনাস কি +1, 1 মানে 5, আর এখানেও মাইনাস আর মাইনাস প্লাস, 2^, কত 1, অ্যাকচুয়ালি 5^1 মানে 5, 2^1 মানে 2, আলটিমেটলি রেজাল্ট আসলো কি 10। তো এই যে যেমন দুটো অঙ্ক ধরে ধরে বুঝালাম, নিয়মগুলো বললাম, এইটুকু আগে ভালো করে দেখো, পরের প্রত্যেকটা অঙ্কই আমার ভিডিওতে তোমরা পাবে এবং ধীরে ধীরে ডিসকাস করব, তাহলে সূচক ক্লিয়ার হবে। সূচক করতে গিয়ে কোনো তাড়াহুড়ো করবে না, তাহলে সূচকের মধ্যে তোমাদের ভেতরে একটা খাত থেকে যাবে, পরে দেখবে সূচকের অঙ্ক যখন কোশ্চেন ব্যাংক থেকে করছো তখন তোমাদের ভয়ভীতি আসবে। আশা করি আমার কথাটা রাখবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক অবশ্যই করবে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।